মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চিফ হুইপ জয়নাল আবেদিন যখন নাকি তারা ক্ষমতায় ছিলেন 2006-এর কথা বলতেছি আমি। তারপরে যখন তারা ওই যে আওয়ামী লীগ যখন ক্ষমতা নিল, তখন ওনাদেরকে খালি গায়ে কয়জনকে দেখছেন? খালি গায়ে দৌড়াইতে কয়জনকে দেখছেন? আমার মনে হয় এই রাজনৈতিক অঙ্গনে যারা আছেন তারা সবাই দেখছেন। কেন বললাম কথাটা? যে দেখেন, দাবা খেলা জানেন তো অনেকেই মনে হয়। যারা দাবা খেলা জানেন তারা বলতে পারবেন যে দাবা খেলাটা ধৈর্যের খেলা, এবং দাবা খেললে ব্রেন খুলে, এবং দাবা খেলার মতোই বলতে পারেন যে রাজনীতির মাঠটা। এখানে যে যত সূক্ষ্ম চাল দিতে পারবেন সেই বিজয়ী হবেন। সূক্ষ্ম চালটা দিতে হবে, আবার তার চালও ধরতে হবে আপনার। এবার তাহলে আপনি বিজয়ী হইতে পারবেন, আর নাহলে পারবেন না। তো খুব মেধার একটা খেলা। বলতেছি কেন যে আপনারা যেই কাজগুলো করতেছেন এখন, আমার কাছে লাইক দ্যাট ওইরকমই লাগতেছে। কেউ চাল দিয়ে দিচ্ছে বোর্ডে, আপনারা শুধু গুটিটা উঠাই নিয়ে ওইখানে বসাই দিতেছেন। তো ওই জন্যই কথাটা বলছি যে খালি গায়ে কয়জনকে দেখছেন দৌড়াইতে, মারতে। তারপরে আরেকজন আছে আমির খসরু, উনি কানতেছে কারে জানি ফোন দিয়ে। আপনারা ফুটেজগুলো পাবেন, এখনো আছে, ইতিহাস সাক্ষী হয়ে থাকবে জিনিসগুলো। একসময় হয়তো আমাদের ছেলে মেয়েরা দেখবে এগুলো। আরো বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা পাঁচ বুঝে রাজনীতি করেন না। আমরা কিন্তু মেনে নিচ্ছিলাম, আপনারা আসছেন পরে আমরা মেনে নিচ্ছিলাম যে হোয়াট এভার, যেমনই হোক ঠিক আছে, আসছে। যেমন জামাতের আমির, এখন শোনা যায় আর কি, তখন শুনি নাই, আরো আগেই শুনছি। আজকে তো বিএনপির 100 দিন, আজকে না, বিএনপির 100 দিন পারও হয়ে গেছে। তারা আপনার ছেড়ে দিছিল। হ্যাঁ ভাই, আপনি ছেড়ে দেওয়ার আপনি কে? আমি জামাত ইসলামে যদি আপনারা যদি করে থাকেন, তাহলে আমি বলবো যে আপনারা কে আমাদের অধিকার কেড়ে নেওয়ার? আপনারা ছেড়ে দেওয়ার কে? তাহলে আপনাদেরকে ভোট দিতে বলছিলেন কেন মানুষকে? কথাগুলো যদি কেউ শুনে থাকেন জামাতের, তাহলে অ্যান্সার দিবেন। আপনারা সেই অধিকার তো আমরা দেই নাই, আপনি ছেড়ে দিবেন। আপনাকে অধিকার রক্ষা করার দায়িত্ব জনগণ দিছিল। আপনাকে মানুষ বলে নাই যে দয়া করে নিয়ে আপনি বিএনপির ক্ষমতা ভিক্ষা দিয়ে আসেন, এ কথা কেউ বলে নাই। বাংলাদেশের মানুষ যেখানে ভোট দিচ্ছিল আপনাদেরকে, আপনারা সেই আমানত রক্ষা করতে পারেন নাই। আজকে যদি জামাত যদি এই যে রামিসার বিচার করতো না, তাহলে দেখতেন যে প্রকাশ্যে আপনার ফাঁসি হইতো। এবং জামাত যদি একবার ক্ষমতায় চলে আসতে পারতো না, দেখতেন যে জামাত 30 বছর ক্ষমতায় থাকতো মেবি, আমার ধারণা। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।